নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্নাবান্নাটা এখানেই করব, আমার বাড়ির মধ্যে যে রান্নাঘরটা আছে এখানেই করব, কারণ ওখানেতে আজকেও রান্না করতে পারবো না। প্রচণ্ড জোরে মাইক বাজছে, এখনও কয়েকটা ঠাকুর রয়েছে, বিসর্জন হয়নি, তো যার জন্য মাইক বাজছে। আর প্রচণ্ড গানের আওয়াজ এলে আপনাদের সঙ্গে কথাবার্তা যে বলি সেগুলো শোনার প্রবলেম হয়। তো আজকে আমি যে মাছটা রান্না করব, এর আগেই মাছটা আমি কখনও রান্না করিনি, একদম নতুন ধরনের একটা মাছ। তো আপনারা এই মাছটা রান্না করে খেয়েছেন নাকি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো কি মাছ আগে আপনাদের দেখাই, আপনারা দেখুন চিনতে পারেন কি, তারপর আমি নামটা বলছি। দেখো ছেলে মেয়ে নাতি নাতিরা, আজকে এই মাছটা রান্না হবে। এই মাছটার নাম হচ্ছে কাঠকই। আমাদের রান্নাঘরে এই প্রথম এই মাছটা রান্না হচ্ছে, জানো তো। কিছুটা কই মাছের মতোই দেখতে, তো যে দোকানদারের কাছ থেকে আনা হয়েছে উনি বলেছেন যে এটা কাঠকই। তো এই মাছটা যদি আর কোনো নাম থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চিনি না, যা বলেছে সেটাই আপনাদের বললাম। আর এর টেস্ট কেমন সেটা রান্না করে খাওয়া দাওয়ার পর বলতে পারবো কেমন টেস্ট। মা দেখুন কেমন বড় বড় কাঁটা, কই মাছের পিঠে যেমন কাঁটা থাকে সেই রকমই, আবার অনেকটা সেই ভেটকি মাছের মতনও লাগছে না, কালো পুরো মাছটা। বাবা তুমি তাহলে বেছে নাও, আমি ওদিকটা দেখি। বেশ শক্ত কাঁটাগুলো, বটিতে বেশ ভালোই ধার আছে, রোজ ধারও দেওয়া হয়, তাতেও কাটছে না। এবার মাছওয়ালাদের বটি নিতে হবে। মাছের কাঁটা এত শক্ত, আবার কান কোতে দেখুন, এই যে এই জায়গাটায় কাঁটা আছে, এই যে লাগলো এখানটা ছড়ে চলে গেল, এখানটা রক্ত বেরিয়ে গেছে। যেমন গায়ের কাঁটা তেমন আঁশগুলো পুরো খসখস। এই যে আঁশগুলো যদি উল্টো দিক থেকে এরকম করে আসা হয় না, আঙুল ছড়ে যাবে, এতটাই খসখসে আর বিরাট শক্ত। সামুদ্রিক মাছের জান খুব শক্ত। জিজি জিজি মাছ তুই খাবে? শোনো বাবা, এই দেখো কি ছাড়াচ্ছি, দেখো দেখো কত বড় জিজি, দেখো। ওর ভয় বলে কোনো জিনিস নেই, কিচ্ছুতে ভয় পায় না। হ্যাঁ আমাদের সোনা। মাছ হ্যাঁ রান্না হোক, তারপর খাবে তো, রান্না করে। হ্যাঁ এখন হাতে গন্ধ বেরোবে, তো হাতে গন্ধ বেরোবে। বাড়ির রান্না বান্নাগুলো এখানেই হয়, হয়েই গেছে, আর একটু পয়সা করে নিই। ভালো করে ধুয়ে নিয়ে এসে মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে রান্না করার, একটু নতুনত্ব ট্রাই করার। তো আজকেও সেই রকম ওই মাছটা একটু নতুনত্ব ভাবে রান্নাটা করবো। গোটা ধনে জিরে লঙ্কা হলুদ ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটা নরম হয়ে গেছে গো। এতটা হলুদ লাগবে না, প্রচুর কালার, অনেক রং হয়ে যাবে, ওই জন্য খানিকটা তুলে রাখলাম। নাও তাড়াতাড়ি, আমার তো হয়ে গেল গো। এই তো আপনার মতো পারি বলুন। এই তো তোমারও তো হয়ে গেছে।
হলুদটা তো প্রচুর কালার গো মা। হ্যাঁ দেখো একটুখানি দিলাম, ওই জন্যই বলে গোটা হলুদ। এতক্ষণে সব বাটা কাটা কমপ্লিট হলো। মাছটা খুব নরম, বেশি ভেটকি মাছের মতো। না একবারই পেলাম পাবে, একটা একটা করে এমন একে অপরের গায়ে ধরে গেছে, ছাড়াতে পারা যাচ্ছে। খালি হয়েছে না, একটাও তো ভাঙেনি বলো। যা ধরেছে সব ছ্যাক ছ্যাক করে হয়ে গেল। লাউ শাকের ডাঁটাগুলোকে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিল। ও পৃথিবী শান্ত হলো, যা আওয়াজ হচ্ছে ছ্যা ছ্যা করে। পেঁয়াজের সাথে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আজকে উনানটা প্রচুর জ্বলছে। হ্যাঁ আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিচ্ছি টমেটো কুচি। ধনে জিরে শুকনো লঙ্কা আর হলুদ একসাথে বাটা আছে, সেটা দিয়ে দিই। মা খুন্তিটা একটু মেরে দিন, তার টেস্ট বেড়ে যাবে। এবার দিচ্ছি লবণ। মশলাটা নিচে লেগে যাচ্ছে, তাই অল্প একটু জল দিচ্ছি। মশলাটা কষাতে কষাতে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এই ভাজা ডাঁটাগুলো দিয়ে দেবো, লাউ ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, প্রায় মিনিট 10 মতো। একটু জল দেবো। ডাঁটাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। লাউ ডাঁটা দিয়ে কাট করে তেল ঝাল আমার একদম রেডি। এরকম হালকা একটু গ্রেভি রেখে নামিয়ে দেবো। জুস মতন দেওয়া হয়েছে, জুস। লাউ শাকের ডগ আছে, ডগ। হ্যাঁ খোঁজো তো যদি পাও। ডগগুলো দিয়ে দারুণ লাগে। ঠিক আছে ব্যাস। ওদিকে আর শাক শাক দেবো না ঠিক আছে, আগে খাই। থাম্মা বসবে ঘন্টা। দিদি খাবে, মায়ের কাছে এত হাসি পাচ্ছে কেন দিদি? দিদি দিদিকে দেখে দিদি ভাত খাচ্ছে। দিদি একটু খাইয়ে দিয়েছে তো। ভাত দিয়ে দিয়েছে। ভেবেছিলাম আজকে রান্না বান্নাটা নিচেতেই করব, মানে আমাদের বাগানটার মধ্যে, কিন্তু আকাশের ওয়েদার এতটাই খারাপ, ওই জন্য ওখানে রান্না করলাম না। মাঝে মাঝেই না ঝিমঝিম করে বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্য এখানে রান্নাটা করলাম। আর বুবলু সোনাকে একজন না ধরলে বাকিদেরকে খেতে দেবে না, ওই জন্য যখনই আমাদের খাওয়া দাওয়া হয় বুবলু সোনাকে একজনকে সামলাতে হবে, তারপর বাকিরা খাওয়া দাওয়া করবে। কি খুশি থাকো না। ওকে এখন ছেড়ে দিতে হবে, ও কোলে একদম থাকতে চাইছে না, মানে ও নিজের মতো ঘোরাঘুরি করবে। হ্যাঁ, খেলা করবে, চলবে, হাঁটবে।
এই সমুদ্রের মাছের না মানে তৈরি করার আগে মাছটা কিন্তু একটুখানি আলাদা গন্ধ ছিল, যেই ছাল ফাল ছাড়িয়ে যখন আমি কাটছিলাম তখন কিন্তু একটা স্মেল ছিল, মানে খুব একটা ভালো লাগছিল না তখন। ভাবছি কেমন হবে খেতে, প্রথমবার এটা ট্রাই করছি। কিন্তু রান্না করার পরে বাবু একটু আস্তে, কেউ শুনতে পাবে না। রান্না করার পরে কিন্তু এর টেস্ট ভালো। কি দাও কি ঝোল মতো দাও। সবাইকে দেবো। কোনো গন্ধ নেই, একদম পরিষ্কার মাছ। এমনি সব বাটা মশলায় রান্না, হলুদটা সাধারণত আমাদের বাটা আর হয় না, আগে বাটা হতো, মাকে দেখেছি বাটতে। হলুদটা সব থেকে বেশি শক্ত, বাটতে কষ্ট হয়, ওই জন্য হলুদ বাটাটা এখন প্রায় উঠেই গেছে। বাকি তবু ধনে জিরে গুলো সবই বাটা হয়। আজকে আবার হলুদ মা বললে একটুখানি হলুদ আছে বেটে দিচ্ছে না দিন। তাহলে হলুদ বাটাটার জন্য না আরো আলাদাই রকম টেস্ট, মানে একটা গুঁড়ো হলুদ আমরা যে ব্যবহার করি আগে কিন্তু বোঝা যাচ্ছে তার স্বাদ। বিশেষ করে এই ধরনের সামুদ্রিক মাছ যেগুলো হয়তো অনেকে খায় না, একটুখানি হয়তো গন্ধ লাগে অনেকের আছে, তো সেগুলোর ক্ষেত্রে হলুদটা বেটে দিলে ওর কিন্তু একটা আলাদা সেন্টের সঙ্গে মিশে যায়, তো তখন কিন্তু আর ওসব বোঝা যায় না। দেখুন দেখুন কেউ দুষ্টু মেয়ে দেখুন, দেখো সেই থেকে চেষ্টা করছে কিভাবে পিড়েটাকে তোলা যায়। নেমে পড়লো, নেমে চাগাচ্ছে। একে মানে 1 মিনিটও ছাড়া যাবে না, সর্ব সময় ওর কাছে কাউকে থাকতে হবে। কিছু না কিছু একটা কাণ্ড, জলের বোতলগুলোকে তুলে ছুড়ে দিচ্ছে, কিছু না কিছু একটা কাণ্ড বাঁধাবে। পায়ে পড়ে গেলে মুশকিল, লেগে যাবে বাবা, এটা লেগে যাবে, লেগে যাবে। এক্ষুনি ছেড়ে দিলেই আবার দোতলায় উঠে যাচ্ছে সিঁড়ি বয়ে। নজরে নজরে রেখে দিই মানাকে। আপনাদেরকে তাকাচ্ছে ভাই, ওর নিয়ে যে বলছেন ওটা বুঝছে। এখনো যদি বাজারেতে গিয়ে এরকম কাট করে দেখতে হয় তো কিনে নিয়ে এসে অবশ্যই রান্নাটা করে দেখবেন একবার, আমি যেভাবে রান্নাটা করলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের দিনেতে নতুন এক ভিডিও নিয়ে চলে আসছি। আজকের মতো টাটা। বলেছো তুমি টাটা করবে, হয়ে গেল টাটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।